যৌক্তিক বাস্তব প্রেক্ষাপট। আর আমরা যুক্তি দিয়ে ধর্ম পালন করি না, আর বাস্তব প্রেক্ষাপট দিয়ে ধর্ম পালন করি না। আমরা ধর্ম পালন করি কোরআন দিয়ে, ধর্ম পালন করি হাদিস দিয়ে। এবার আসুন, ইসলামী শরিয়াতে নারীদের মসজিদে আসার কোনো ব্যবস্থা আছে কিনা, এরকম কোনো হাদিস, এরকম কোনো দলিল আছে কিনা, আমরা আজকে জানার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনার সামনে পেশ করছি। সুনানে আবু দাউদের হাদিস 678। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খয়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা। আমাদের নবী বলেছেন, জামাতের সাথে নামাজ আদায় করার সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ কাতার হলো প্রথম কাতার, মানে ইমামের পেছনের কাতারটাই পুরুষের জন্য উত্তম কাতার, আর পুরুষদের জন্য সবচেয়ে নিকৃষ্ট কাতার হলো শেষ কাতার। হাদিসের পরের অংশ, অখৈরু সুফুফিন নিসাই আখিরুহা অশাররুহা আউয়ালুহা। আর নারীদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ কাতার হলো পেছনের কাতার, আর সবচেয়ে নিকৃষ্ট কাতার হলো প্রথম কাতার। এই হাদিস থেকে আমরা একটা শিক্ষা পাই। ইমাম একজন পুরুষ মসজিদে জামাতের সাথে সালাত আদায় করাচ্ছেন, পিছনের মহিলারা পুরুষরা উভয়ই নামাজ পড়তে এসেছেন। মহিলা পুরুষ কখনোই একই কাতারে দাঁড়াতে পারবেন না। পুরুষ দাঁড়াবেন সামনের কাতারে, মহিলা দাঁড়াবেন কোন কাতারে? পিছনের কাতারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বলে দিয়েছেন, পুরুষদের জন্য প্রথম কাতার উত্তম, নারীদের জন্য শেষ কাতার উত্তম। প্রশ্ন হলো, নারীদের জন্য মসজিদে জামাতে আসার কোনো ব্যবস্থাই না থাকে, ইসলামী শরীয়তে জায়েজই না থাকে, তাহলে আমাদের নবী কেন বললেন মহিলাদের জন্য উত্তম হলো শেষ কাতার? জামাতে কাতারে বন্দী হয়ে নামাজ পড়ার বৈধ থাকার কারণেই কি তিনি বলেছেন যে নারীদের শেষ কাতার হলো উত্তম কাতার। তাহলে হাদিস প্রমাণ করে মহিলারা জামাতের সাথে সালাত আদায় করতে পারে। এ অনুমোদন কার? আপনার আমার মতো টুটকা ফাটকা হুজুরের না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরেকটি হাদিস আমি গত জুমায় বলেছিলাম, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। ইমাম সাহেব জামাতের সাথে সালাত আদায় করাবেন, কখনোই ইমাম সাহেব ভুল করতে পারেন। ইমাম সাহেব ভুল করলে পিছনে মুসল্লিরা দুই প্রকার, মহিলা আর পুরুষ। মহিলারা কিভাবে ভুল ধরবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। পুরুষরা কিভাবে ভুল ধরবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভুল ধরেছেন, বলে দিয়েছেন। কি বলেছেন? আত-তাসবিহু লির-রিজাল। পুরুষ যারা মুসল্লি আছেন তারা যদি ইমাম ভুল করেন বলবেন সুবহানাল্লাহ। মহিলারা সেখানে যদি থাকেন কোনো সাউন্ড করবেন না, হাতের তালি দিবেন। আচ্ছা, মহিলারা যদি জামাতের সাথে নামাজ আদায় করতে নাই পারে, তাহলে এই বিধান আসলো কোথা থেকে বলেন আমাকে? আমি দলিলগুলো দিচ্ছি আর আপনার বিবেককে জিজ্ঞেস করছি। মহিলারা যদি জামাতের সাথে নামাজ আদায় করতে নাই পারে, মসজিদে আসা তাদের জন্য যদি হারামই হয়, তাহলে আমাদের নবী কেন বললেন যে মহিলারা হাতের তালি দিয়ে ভুল ধরবে? তাহলে বোঝা যায় জামাতের সাথে মহিলাদের আসার সুযোগ আছে, এজন্যই আমাদের নবী বিধান বলেছেন। আর দলিল নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একাধিক হাদিস আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা সাল্লাইতু ওয়ারা ইমামিন কত্তুন আখাফফা সালাতান ওয়ালা আতাম্মা মিনান নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি জামাতের সাথে সালাত আদায় করেছি। আমি তোমাদেরকে বলি, আমি নবীর পরে আবু বকর, ওমর, ওসমান তাদের পিছনে নামাজ পড়েছি, কিন্তু আল্লাহর রাসূলের চাইতে এত সংক্ষিপ্ত নামাজ, আবার এত পূর্ণাঙ্গ নামাজ আমি কোনো ইমামের পেছনে পড়ি নাই। তার নামাজ সংক্ষিপ্ত করে পূর্ণাঙ্গ হয় কিভাবে? উত্তর, কেরাত ছিল ছোট, কিন্তু রুকু সাজদা ছিল পরিপূর্ণ, এবং নামাজের আদ্যপান্ত কাজ ছিল ধীর স্থিরভাবে। আমাদের দেশে কিন্তু এর উল্টা, কেরাত দেয় বিশাল বড় লম্বা, রুকু সাজদা তাসবিহ পড়ার সময় পাই না। এটা হলো লম্বা নামাজ, কিন্তু নামাজ পূর্ণ হয়নি। এখন তিনি বলছেন, দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতটাকে সংক্ষেপ করতেন কেন, তার কারণ তিনি উল্লেখ করেছেন। কেন? ওয়াইন কানা লা ইয়াসমাউ বুকা আস-সাবিয়্যু ফায়াখাফফিফু মাখাফাতান আন তুফতানা উম্মুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সংক্ষেপ করতেন একটাই কারণ, পিছনে শিশুরা থাকতো। বড় নামাজ পড়লে শিশুরা কান্নাকাটি করবে,
আর যেই শিশুটা কান্নাকাটি করছে তার মা আবার নামাজে দাঁড়ানো, নামাজের মধ্যে সে এখন তার শিশুর চিন্তা করবে। এই জন্য আমাদের নবীর নামাজটাকে সংক্ষেপ করতেন। তাহলে কি বোঝা যায়, নবীর যুগে শিশুরা জামাতে যেত না কি যেত না? যেত। নবীর যুগে নারীরা মসজিদে যেত না কি যেত না? যদি নাই যেত, কেন আল্লাহর নবী নামাজ সংক্ষেপ করলেন? তাহলে হাদিস প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইমাম, মহিলা এবং পুরুষ ছিল মুক্তাদি। রাসূলের পিছনে যদি নারী পুরুষ নামাজ আদায় করতে পারে, আপনার আমার এলাকার ইমামদের পিছনে কি পড়তে পারে না? অবশ্যই পারে। আর দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আতামা, আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশা সালাত আদায় করেছি এবং এই দৃশ্য আমার এখনও মনে আছে। মানে নবীর মৃত্যুর পর বলছেন কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা নাদাহু আমর নামান নিসা ওয়াস সিবিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর ঘরের মধ্যে আছেন, আজান হয়ে গেছে অনেক আগে, জামাতের জন্য সাহাবীরা মসজিদের মধ্যে অপেক্ষা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসছেন না নামাজ জামাতে পড়ানোর জন্য। তখন মসজিদের মধ্য থেকে ওমর আমাদের নবীকে ডেকে বলছেন, নামান নিসা ওয়াস সিবিয়ান, আল্লাহ রাসূল আপনি কি এসে আমাদের নামাজ পড়াবেন না? মসজিদে তো শিশুরা জিমাইয়া পড়তেছে, ঘুমাইয়া গেছে, আর মহিলারা তো জিমাইয়া পড়তেছে, আপনি নামাজ পড়াই দিলেই তো তারা বাড়িতে চলে যেতে পারে। একেবারে বুখারীর হাদিস স্পষ্ট উল্লেখ করা, নামান নিসা, নারীরা ঝিমিয়ে পড়ছে আর শিশুরাও ঝিমিয়ে পড়ছে, আপনি এসে জামাতে নামাজটা পড়াই দেন, আমরা আমাদের মা বোনদেরকে নিয়ে, আমরা আমাদের শিশুদেরকে নিয়ে বাড়িতে যাই ঘুমাই। তাহলে যদি রাসূলের জমানায় মহিলারা শিশুরা মসজিদে না আসতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেন, নারীরা শিশুরা ঘুমিয়ে যাচ্ছে। তাহলে হাদিস প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মহিলা সাহাবীরা জামাতের সাথে এসে সালাত আদায় করতেন, তাদের শিশুদেরকে নিয়ে আসতেন, কেন? তারাও ভবিষ্যৎ মুসল্লি হবে। প্রিয় ভাইরা, আরও দেখেন, একটা প্রশ্ন আমাদের সমাজে একটা থাকতে পারে, মহিলারা যদি মসজিদে যায় ফেতনার আশঙ্কা আছে, মানে পুরুষ যাবে মহিলা যাবে, পর্দার বিধান খেলাফ হবে, পুরুষদেরকে মহিলারা দেখবে, মহিলাদেরকে পুরুষরা দেখবে, এই জন্য আমরা মহিলাদেরকে নেই না। হ্যাঁ, এটা হতে পারে, এটা সত্য হতে পারে, কিন্তু দেখেন, একটা মা একটা বোন যদি বাজারে যেতে পারে, রাস্তায় যেতে পারে, অন্য কোনো জায়গায় যেতে পারে, হাসপাতালে যেতে পারে, চিকিৎসার জন্য বাইরে বের হতে পারে, সেখানে পর্দার সাথে যেভাবে বের হতে পারে, আল্লাহর ইবাদতের জন্য মসজিদে সে ওইভাবেই ওই একই শর্তে আসতে পারে। যদিও বাজারের মধ্যে ফিতনার আশঙ্কা মসজিদের চাইতে 1000 গুণ বেশি, যদিও মসজিদের চাইতে স্কুল কলেজে ফিতনার সংখ্যা 1000 গুণ বেশি, মসজিদের মধ্যে আশঙ্কা 1000-এর চাইতেও কম। এখন এখানে যে আসবে তারা, সে শর্ত তো অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন, তারা আসবে, তাদের জন্য সেফটি থাকবে আলাদা, তারা পর্দার সাথে আসবে, বেপর্দা কেউ আসতে পারবে না। তো এই বিধান শুধু মসজিদের জন্য কেন, বাইরের জন্য তো একই বিধান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে মহিলারা বাইরে থেকে বের হলে ফিতনা হতে পারে, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্কতার কথা বলেছেন, কিন্তু মসজিদ আসতে নিষেধ করেননি। দেখেন হাদিস, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রিজালুন ইউসাল্লুনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতের সাথে সালাত আদায় করতেন, আর নারীরাও পিছনে জামাতের সাথে সালাত আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, পুরুষ সাহাবীদেরকে, শোনো, আমি যখন সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফেরানোর পরে আমি এবং তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবা, কিবলার দিকে বৈশা, পিছনে তাকাবা না, হয়তো ধরো 2 মিনিট 1 মিনিট। কেন? পিছনে মহিলা মুসল্লিরা আছে, ওনারা সালাম ফেরানোর পরে ওনারা চলে যাবেন, এই চলে যাওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করবা, কারণ সাথে সাথেই যদি তুমি মুখটা ঘুরায় নাও মহিলার প্রতি দৃষ্টি পড়বে। এজন্য মহিলারা উঠে যাবে, এতটুকু আমরা সময় দিব, তারপরে আমরা ঘুরে বসবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে ওই যে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া আনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা, এই পর্যন্ত পড়তেন, মহিলারা উঠে চলে যেতেন, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বসতেন। তাহলে এই যে এতটুকু সময় তিনি কেবলার দিকে থাকতেন, এরপরে ঘুরে বসতেন, কেন? সতর্কতার জন্য, মা বোনদের সাথে আমাদের যেন সাক্ষাৎ না হয়, তারা যেন চলে যায়।
তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও কিন্তু বলেন না, এই আমরা ঘুরতে পারি না, তোমাদের জন্য মসজিদে আসার দরকার নেই। তাদেরকে আসতে বলছেন, কিন্তু সাহাবীরা সতর্ক ছিলেন, নবীও সতর্ক ছিলেন। আমরাও মসজিদে আসবো যাইবো, মা বোনরাও আসবে যাবে, তারাও সতর্ক থাকবে, আমরাও থাকবো, তাহলে তো কোনো সমস্যা নেই। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে মসজিদে আসার সুযোগ করে দিতেন, কেন? তারা বাস্তবে যেন ইবাদত শিক্ষা নিয়ে নেয়। প্রিয় ভাইয়েরা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হুকুম করে দিয়েছেন। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার স্ত্রী উম্মে সালামা বলেন, আন্নান নিসা ফি আহাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জামানায় নারীরা, কুন্না ইদা সাল্লামনা মিনাল মাকতুবাত, আমরা নবীর পিছনে সাহাবীদের সাথে নামাজ আদায় করতাম, পুরুষরা ছিল সামনে, আমরা ছিলাম পিছনে, জামাতের সাথে সালাত কম, ফরজ সালাত। তারপরে কুমনা ওয়াসাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ মিনার রিজালি মা শা আল্লাহ ফাইদা কাম রাসূলুল্লাহ সাল্লাম কামার রিজাল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন, আমরাও সালাম ফিরাতাম, সালাম ফিরিয়ে আমরা একটু অপেক্ষা করতাম না, ব্যাস উঠে আমরা বাড়ির দিকে রওনা দিতাম, আমাদের শিশু সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা দিতাম। আমরা যখন মসজিদকে বের হয়ে চলে আসতাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা থেকে পূর্ব দিকে ঘুরতেন, আর সাহাবীরাও তখন কারো মনে চায় পূর্ব দিকে ঘুরতেন, আবার কারো মনে চায় উঠে অন্য জায়গায় গিয়ে সুন্নাত পড়তেন বা চলে যেতেন, কিন্তু মহিলারা না যাওয়া পর্যন্ত তিনি এ কাজ করতেন না। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে আসার এবং তাদেরকে চলে যাওয়ার পর্যন্ত সুযোগ দিতেন মসজিদেরই মধ্যে। তো রাসূলের জামানায় যদি মসজিদে নববীতে গিয়ে নারীরা সালাত আদায় করতে পারে, তাহলে আমাদের দেশের মা বোনেরা যদি মসজিদে আসে, মসজিদ নাপাক হবে, এ কথা বলল কে? তুমি কি ধর্ম আল্লাহ রাসূলের চাইতে বেশি ভালো বোঝো? দেখেন, আরো ঘরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে নিয়ে জামাত সালাত আদায় করতেন। একান্তই যদি আপনার মা বোন মসজিদে আসতে না পারে, আপনিও ধরেন এক ওয়াক্ত জামাত আপনি মসজিদে পেলেন না, তো কী করতে পারেন? আপনি বাসায় চলে যাবেন, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, তাদেরকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করতে পারেন। তাতে কি হয়? আপনিও জামাতের নেকিটা পেলেন, আপনার মা বোনরাও জামাতের নেকি পেল। এই সুযোগ থাকতে আমরা অনেকে করি না, এটা করা উচিত। তাতে কি হয়? আপনার বাসায় যদি ছোট শিশু সন্তান থাকে, ছেলে বা মেয়ে থাকে, আপনার এবং আপনার মা বোনদের নামাজ জামাতের সাথে দেখে তারাও সালাত শিখবে। এটা উত্তম পদ্ধতি। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও আরও একাধিক হাদিস বর্ণিত রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাসায় মাঝে মাঝে সালাত আদায় করতেন। ফাকুমতু, আমি সলাতে দাঁড়াতাম। আনাস বলছেন, আনাস কি ছোট্ট শিশু ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট শিশু। আমি সলাতে দাঁড়াতাম। ওয়া ইউতিমু খালফাহু, এবং আরেকজন এতিম তার পিছনে দাঁড়াতো, আল্লাহ নবীর পিছনে। আচ্ছা, আর উম্মে সুলাইমিন খালফানা, খুব খেয়াল করে শোনেন, আমাদের কাতারের পেছনে ছিলেন উম্মে সুলাইম। খেয়াল করে শোনেন, আমাদের নবী ইমাম ঘরের মধ্যে নামাজ পড়ছেন, তার পিছনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট বালক, দাঁড়াইছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তার পায়ের সাথে পা লাগিয়ে আরেক এতিম বালক। তাহলে নবীর পিছনে দুই বালকের এক কাতার পুরুষ, আর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়াইছেন ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনের কাতারে। ইমাম ছিলেন আমাদের নবী। তো মহিলারা যদি ইমামের পিছনে নামাজ পড়তে না পারে, ঘরের মধ্যে যদি জামাতের সাথে নামাজ আদায় না করে, না করার সুযোগ থাকে বা এই বিধানই থাকে, তো আল্লাহর নবী উম্মে সুলাইমকে নিয়ে কিভাবে জামাত আদায় করলেন বলেন? তাহলে বোঝা যাচ্ছে যে নারী পুরুষ ঘরের মধ্যেও জামাতের সাথে সালাত আদায় করতে পারে। বিধান কি? ওই একই বিধান। ইমাম সামনে থাকবে, তার পিছনে থাকবে পুরুষ এবং বালকরা, আর পুরুষ বালকদের পিছনে থাকবে মা বোনদের কাতার। তাতে কি হয়? সবাই জামাতের নেকি পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন প্রশ্ন, দিনের বেলায় যেমন আজকে আমরা জুমার দিন আসছি, দিনের বেলায় আমাদের মা বোনরাও সালাত আদায় করতে আসছে, এখানে আমরা সবাই উন্মুক্ত, ফিতনার কোনো আশঙ্কা নাই। রাত্রিবেলাতে আশঙ্কা থাকতে পারে, তাই না? হ্যাঁ, রাত্রিবেলায় সবার চোখ সব কিছু দেখতে পারে না, কিন্তু এই রাত্রিবেলাতেও আমাদের নবী তার স্ত্রীদেরকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করতেন মসজিদে। হাদিস দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুন্না নিসাউল মুমিনাতি ইয়াশহাদনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল ফজরি, আমরা মহিলারা
মানে আমাদের নবীর স্ত্রী আয়েশা বলছেন, তার মানে তিনি নিজেও আল্লাহ রাসূলের স্ত্রী প্লাস তিনি মহিলা। অন্যান্য মুমিনদের মহিলারা একই সাথে আল্লাহর রাসূলের পিছনে আমরা জামাতের সাথে ফজরের সালাত আদায় করতাম। এখানে একটা শিক্ষা আছে, খেয়াল করে শোনেন। মুতালাফিআতিন বিমুরুতিহিন্না, সবাই ওড়না পরিধান করে, আলাদা একটা হিজাব পরিধান করে, মানে এই যে এক্সট্রা পর্দা, স্বাভাবিক পোশাকটা আছে তার উপর দিয়ে আলাদা একটা পর্দা পরতাম। তারপরে সুম্মা ইয়ানকলিবনা ইলা বুয়ুতিহিন্না হাত্তা ইয়াকদিনাস সালাতা লা ইয়ারিফনা আহাদুম মিনাল খালাস। রাসূলের পিছনে আমরা জামাতের সাথে সালাত আদায় করতাম, তিনি সালাম ফিরাতেন, আমরা সালাম ফিরিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিতাম। সালাত শেষে যখন আসতাম, অন্ধকারে রাস্তায় আমাদেরকে কেউ চিনতেই পারত না। এখানে দুইটা শিক্ষা আমি উল্লেখ করব। এক নম্বর শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতেন না আখির ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে। দেখেন, সালাম ফিরানোর পরে সালাত শেষ, বাড়িতে রওনা দিছে, রাস্তায় অন্ধকারে একজন আরেকজনকে চিনে না, তাহলে আল্লাহ রাসূলের সালাত কি ফর্সায় শেষ করতেন না অন্ধকারে? অন্ধকারে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতেন। তা আমাদের ব্যাপারে অনেকে অভিযোগ করেন তারা এত তাড়াতাড়ি নামাজ পড়ে কেন? আরে ভাই, আমাদের বানানো থিওরি না, এটা তো আল্লাহ রাসূলের সুন্নাত। এক নম্বর শিক্ষা। দুই নম্বর, অন্ধকারে ফিতনার আশঙ্কা আছে। আয়েশা বলছেন আমরা বের হয়ে চলে যেতাম অন্ধকারে, একজন একজনকে চিনত না, সেই অন্ধকারে যাইতাম, অন্ধকারে আমরা মা বোনরা আসতাম। আল্লাহ রাসূল কি জানতেন না ফিতনার আশঙ্কা আছে? তারপরে তো আমাদেরকে বারণ করেন নাই, বরং তার চোখের সামনে দিয়ে আমরা গেছি আর আসছি। যদি নারীদেরকে জামাতের সাথে যাওয়ার কোনো বৈধতা নাই থাকতো, তো আল্লাহ রাসূলের স্ত্রী এবং সাহাবীরা তার চোখের সামনে গেল আর আসলো কেমনে? বলেন আমাকে, আপনি কি তাদের রাসূলের চেয়ে বেশি ধর্ম বোঝেন? তা তিনি তো নারীদেরকে যাওয়া আসার অনুমতি দিয়েছেন, আপনি বাধা দেওয়ার কে? আরও দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার স্ত্রীদেরকে নিয়ে মসজিদে যেতেন, আবার আসতেন। তার সামনে মহিলারা, অন্যান্য সাহাবীদের মহিলারা আসতে এবং যাইতো, তিনি বারণ করতেন না। এই হাদিসগুলো কি প্রমাণ করে? তার মৌন সম্মতি। তিনি দেখে যেহেতু নিষেধ করেন নাই, অবশ্যই বৈধ। এক নম্বর দলিল। দুই নম্বর, কেউ হয়তো বলতে পারেন আল্লাহ রাসূল দেখছেন কিছু বলেন নাই, আদেশ তো করেন নাই, আদেশ তো করেন নাই, কথা কি বলতে পারেন? দেখেন আদেশের হাদিস, নারীগণ সালাত জামাতের সাথে পড়তে চাইলে স্বামীরা যেন বাধা না দেয়, আল্লাহ রাসূল আদেশ করেছেন, বাধা দিয়ে পারবে না। দেখো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা ইস্তাআযানাকুম নিসাউকুম বিল্লাইলি ইলাল মসজিদি ফাআযানু লাহুন্না। এ পুরুষেরা শোনো, তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার কন্যা যদি জামাতের সাথে সালাত আদায় করতে মসজিদে যেতে চায়, তোমরা তাদেরকে কখনো নিষেধ করবা না। তাহলে রাসূলের কি আদেশ দ্বারা অনুমোদিত। একটা ছিল তিনি সম্মতি ছিলেন, আদেশ করেন নাই। আর এই হাদিস পাওয়া করো ডাইরেক্ট আদেশ করেছেন, তারা যেতে চাইলে বাধা দিবা না। কিছু আছে না অতিরঞ্জিত বোঝে, আমাকে হুজুরে যেমন বোঝে, কয় হাদিসে আসো আমরা জানি মিয়া, তারপর আসতে দিব না, ফিতনার আশঙ্কা আছে। তুমি জানো রাসূলের যুগ আর এই যুগের মধ্যে অনেক পার্থক্য আছে, এ কথা বলে তারা নিষেধ করে না। এরকম যারা যুক্তি দিয়ে ধর্মকে উল্টায় দেয়, তাদের জন্য একটা চমৎকার হাদিস পেশ করছি, দেখেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ। এ সাহাবীরা শোনো, আল্লাহর ঘর মসজিদে যদি মা বোনরা যেতে চায়, কখনো তাদেরকে নিষেধ করবে না। হ্যাঁ, ইযা ইস্তাআযানাকুম ইলাইহা, তোমাদের কাছে যদি অনুমতি চায়, অনুমতি দিয়ে দিবা, যাও আল্লাহর ঘর মসজিদে সালাত আদায় করো। এই হাদিস বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর। কার থেকে? রাসূল থেকে। কাদেরকে? উপস্থিত তাবিঈদেরকে। যে আল্লাহ রাসূল বলেছেন মহিলারা জামাতে যেতে চাইলে নিষেধ করবা না। আচ্ছা, এবার শোনেন। ফাকালা বিলাল ইবনে আব্দুল্লাহ, সবাই আমার দিক থেকে হাদিসটা শুনবেন। তখনই তাৎক্ষণিক এই আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলের নাম বেলাল, সে বলছে, আল্লাহি লানামনাউহুন্না ফায়াত্তাখিযনাহু দাগালান। আল্লাহর কসম করে বলছি, আমি মসজিদে নারীদেরকে যেতে দিবই না। আমার দিকে না তাকালে হাদিসটা কেউ বুঝবেন না।
হাদিস বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে ওমর রাসূল থেকে। আল্লাহ রাসূল বলেছেন মসজিদে যেতে চাইতে নারীদেরকে বাধা দিবা না। আর যে হাদিস বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে, তার আপন ছেলে বেলাল দাঁড়ায় বলছে, আল্লাহর কসম করে বলছে আমি নারীদেরকে যেতেই দিব না। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে বেলাল, তিনি একজন তাবী, তিনি কি রাসূলের হাদিস মানছে না অমান্য করছে? আপনারা মনে হয় আমার কথা বুঝেন না। এই মিয়া কথা বলেন, মানছে না অমান্য করছে? রাসূল বলছে বাধা দিবা না, আর সে বলছে বাধা দিব। মানছে না অমান্য করছে? এবার আব্দুল্লাহ ইবনে ওমরের প্রতিক্রিয়া দেখেন। ক্বালা ফাআকবালা আলাইহি আব্দুল্লাহ। যখনই বেলাল তার নিজের ছেলে রাসূলের হাদিস অমান্য করে উল্টা কথা বলেছে, তখন আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া তার ছেলের কাছে গেছে। ফাদরাবা ফি সাদরিহি, তার বুকের উপর গিয়ে এক ঘুষি মারছে। ঘুষি মেরে বলছে ফাসাব্বাহু সাব্বান সাইয়্যান মা সামিআতু সাব্বাহু মিসলাহু কাত্তুন। সেদিন আব্দুল্লাহ ইবনে ওমরকে, তার নিজের ছেলে বেলালকে আমি যেভাবে অকথ্য ভাষায়, কঠোর ভাষায় ভর্ৎসনা করতে দেখেছি, আমি আল্লাহর কসম কোনো দিন এত কঠোর ভাষায় তার সন্তানকে শাসাতে দেখিনি। তারপরে আব্দুল্লাহ ইবনে ওমরের মন্তব্য শোনেন। ক্বালা, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, উখবিরুকা আর রাসূলিল্লাহি, আমি তোকে সংবাদ দিলাম আল্লাহর রাসূল থেকে। রাসূল বলেছেন মা বোনেরা মসজিদে যেতে চাইলে বাধা দিবা না, আর তুই বলছিস আমি বাধা দিব। তাহলে তুই তো আল্লাহর রাসূলের হাদিসকে অমান্য করছিস। তোর এই জন্য কঠিনভাবে ভর্ৎসনা করলাম। আল্লাহ রাসূলের হাদিস অমান্য করার তুই কে? এ হাদিস আর এক জায়গায় আসছে। সেই দিন থেকে আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলে বেলালের সাথে কথা বন্ধ করেছেন। মৃত্যু পর্যন্ত ছেলের সাথে আর কোনো কথা বলেননি। কি বুঝলেন আপনি এখান থেকে? কি বুঝলেন আপনি এখান থেকে? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের হাদিসকে নিজের সন্তানের চাইতে বেশি মূল্যায়ন করতেন। আল্লাহর রাসূল বলেছেন তুই আল্লাহর রাসূলের চাইতে বেশি বোঝার কেডা? তাহলে সাহাবায়ে কেরামদের চরিত্র, যে তিনি কত কঠোর ভাষায় আল্লাহ রাসূলের হাদিসকে মান্য করতে বলেছেন। আল্লাহ রাসূল যেখানে বলছেন বাধা দিবা না, তুই বলছিস বাধা দিয়ে, তুই কেডা? ধর্ম দিয়ে আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝস? আমাদের দেশের হুজুরা ঠিক ওইরকমই শাসছে। রাসূলের চাইতে ধর্ম তার এক লাইন বেশি বোঝে। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাসূল বেশি বুঝতেন, তার প্রমাণ কি? প্রমাণ নেন আপনি। স্কুলে গেলে ফিতনা হয়, মাদ্রাসায় গেলে ফিতনা হয়, বাজারে গেলে ফিতনা হয়, মার্কেটে গেলে ফিতনা হয়, রাস্তাঘাটে মেয়েরা গেলে ফিতনা হয়, বা বিভিন্ন পার্কে ঘুরতে গেলে ফিতনা হয়, বিভিন্ন আবাসিক হোটেলে গেলে ফিতনা হয়। এটা তো আমরা বাস্তবে দেখি। আমি আপনাকে বলছি, আপনার জীবনে, আপনার বয়স 60 বছর না? আহলে হাদিস মসজিদগুলোতে নারীদের ব্যবস্থা আছে। বাংলাদেশে হাজার মসজিদ আছে। একটা মসজিদে একটা রেকর্ড দেখান যে মসজিদে গিয়ে একজন মেয়ে ফিতনার কাজ করেছে। যদি রেকর্ড দেখাতে পারেন, আমি কান আমার মাথায় রাখবো না, কেটে ফেলে দেবো। দেখান। কারণ ভাই, একটা নারী যতই খারাপ হোক, আল্লাহর ঘর মসজিদে গেলে আর ওই থিওরি থাকে না, ওই চিন্তা কারো থাকে না। আপনার কথা আপনি চিন্তা করেন, আপনি কি মসজিদে আসছেন আল্লাহর জন্য? এখানে কি আপনি আউট কোনো চিন্তা নিয়ে আসছেন? না, নেবার, কখনো না। একটা পরিবেশের তো বিষয় আছে এখানে। এই জায়গাটা হলো আসলে গুনাহমুক্ত জায়গা, এখানে কেউ গুনার উদ্দেশ্যে আসে না। অতএব কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে যদি নারীরা আসে, মসজিদে নারীদের জন্য আলাদা প্লেস থাকে, আলাদা যাতায়াতের রাস্তা থাকে, তারাও সেফটি থাকে, আমরাও সেফটি থাকি, কোনো দিন ফিতনা হবে না। সুতরাং ধর্ম যখন রাসূলের চাইতে বেশি বোঝে, তখন এরকম অবমাননাকর মন্তব্য ছাড়া আর কিছুই পাওয়া যায় না। রাসূলের চাইতে ধর্মে বেশি বোঝা যাবে না। এবার দেখেন প্রশ্ন, জামাতের সাথে সালাত আদায় করে, এশা সালাত, ফজর সালাত, এগুলো তো দলিল আমরা পেলাম। তো ঈদের দিন মসজিদে আপনারা নিয়ে যান, দলিল কই দেন? আপনারা যে মহিলাদেরকে ঈদের দিন আনেন, তার দলিল কি দেন? এই নেন দলিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 304। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদগাহে বের হলাম নিজের বাড়ি থেকে। তিনিও গেলেন, আমি গেলাম, তিনিও গেলেন। ঈদগাহে গিয়ে পৌঁছাইলেন। ঈদগাহে গিয়ে পৌঁছানোর পরে প্রথমে তিনি সালাত আদায় করছেন। সবাই সালাত আদায় করলো। সালাত শেষে তিনি খুতবার জন্য দাঁড়ালেন। পুরুষদেরকে প্রথম খুতবা দিলেন, পুরুষদেরকে বিভিন্ন বিষয়ে নসিহত করলেন। এরপরে ওই সময় তো মাইক ছিল না, মহিলার সংখ্যা বেশি, পুরুষ সংখ্যা বেশি, মহিলারা দূরে ছিল, কথা শুনলো কিনা। এই জন্য তিনি আবার পুরুষদের এখান থেকে উঠে গিয়ে নারীদের কাছে গিয়ে নারীদেরকে আলাদা উপদেশ দিচ্ছেন,
বলছেন ইয়া মাশারান নিসা, এ নারী সমাজ বেশি বেশি দান সদকা করো। আমাকে দেখানো হয়েছে নারীদের বেশি জাহান্নামী। নারীদের মধ্যে কেউ কেউ বলল আল্লাহ রাসূল কেন? তিনি বললেন কারণ কি জানো, তোমরা বেশি বেশি অভিসম্পাদ করো আর স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো, এই জন্য তোমরা জাহান্নামী, অতএব বেশি বেশি দান সদকা করো। এখন প্রশ্ন হলো, আল্লাহর রাসূলের জমানায় যদি ঈদগাহে নারীরা নাই আসতো, তো নবী আলাদাভাবে নারীদেরকে নসিহত করলেন কিভাবে? এই হাদিসকে আমরা বানাইছি? বলেন এই হাদিসকে আমরা বানাইছি? বুখারীতে এখনো জ্বলন্ত জীবন্ত আছে, একটা অক্ষরও পরিবর্তন হয় নাই। হাদিস তো হাদিসের জায়গায় আছে, অমান্য করেন কেন? তাহলে হাদিস প্রমাণ করে ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাতে অবশ্যই নারীরা ঈদগাহে যাবে। প্রশ্ন, নারীদের জন্য আলাদাই সেফটিভ জায়গা থাকলে, পর্দার ব্যবস্থা থাকলে যাবে, না থাকলে যাবে না, এটা আমরাও বলি। তাহলে ঈদগাহেও নারীরা গিয়ে ঈদের সালাত আদায় করতো, খুতবা শুনতো, এটা রাসূলের থেকে প্রমাণিত দলিল। আরও দেখেন, জানাজার সালাতে নারীরা অংশগ্রহণ করতে পারে। এ কথা বললে তো আপনার হা করে চাই থাকবেন, কি কয়া জানাজার সালাতে নারীরা যাবে না? এটা শুনলে আপনার চোখ কপালে উঠলো, অথচ আপনার চোখের সামনে যে লোকটা মারা গেল, তার বোন, তার মা, তার কন্যা, তার স্ত্রী বেপর্দা হয়ে চিল্লাচিল্লি করতেছে পুরুষদের সামনে, এটা কি হারাম না? তখন আপনার মন্তব্য কোথায় থাকে? যে লোকটা মারা গেল তার জন্য রোনাজারি করতে গিয়ে নারীদের কাপড় খুলে যায় পুরুষের সামনে, তখন আপনার মন্তব্য কোথায় থাকে? তো যদি নারীরা রোনাজারি করতে গিয়ে, কান্নাকাটি করতে গিয়ে এরকম পরিবেশ বাড়িতে তৈরি করতে পারে, সেই মা, সেই বোন পর্দার সাথে কি জানাজার সালাতে দাঁড়াতে পারে না? আপনার কমন সেন্স কি হারিয়ে গেছে? আমরা জামাতের সাথে জানাজার সালাত আদায় করছে ব্যক্তির জন্য, আমরা মাইয়েতের জন্য ক্ষমা চাচ্ছি, তাই না? আপনি কি জানেন আপনার ঘরের মধ্যে বসে জানালা দিয়ে আপনার মা বোন তাকায় থাকে, কোনো মুখ দেখানো শব্দ বলে না, কি লাভ তাতে? আমরা জামাতের সাথে এই জানাজা সালাত আদায় করে মাইয়েতের জন্য ক্ষমা চাচ্ছি, আমার মা আমার বোন জানালা দিয়ে তাকিয়ে আছে, কি লাভ তাতে? আর মা বোন যদি ঘরের মধ্যেই আমাদের সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন, তখন তিনি বলতেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহু ওয়াফু আনহু, আল্লাহ যে মারা গেছে তুমি তাকে ক্ষমা করো, তুমি তাকে দয়া করো। তো আমার দোয়া কবুল না হোক, মা বোনদের দোয়াও যদি আল্লাহ কবুল করতো, তাকে ক্ষমা আল্লাহ করতে পারে না? তো জানাজা সালাতে মা বোনরা কেন অংশগ্রহণ করতে পারবে না? নিষেধ করছে কে? এবার দলিল নেন। সহিহ মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা তুওয়াফিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। আরসালা আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামুরু বিজানাজাতিন ফিল মসজিদ, নবীর স্ত্রীগণ খবর পাঠালেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশটা যেন মসজিদের ওখানে রাখে। কেন? আমরা এই যেখানে শব্দটা কি, ফায়ুসাল্লিনা আলাইহি, তারা যেন তার জানাজার সালাত আদায় করতে পারে। অতঃপর সাদ ইবনে আবি ওয়াক্কাস, জান্নাতের 10 জন সনদ পাওয়া সাহাবীদের মধ্যে একজন, তার লাশটা রাখা হলো, নবীর স্ত্রীগণ মিলে জানাজার সালাত আদায় করলেন। তাহলে জানাজার সালাত নারী আদায় করতে পারে না? পারে না? না পারলে নবীর স্ত্রীগণ কেমনে করলেন বলেন আমাকে? এই হাদিস আমরা বানাইছি না, হাদিসের জায়গায় আছে, হুজুর বলে না তাই জনগণ মানে না। প্রিয় ভাইরা, এইভাবে আমরা বিভিন্ন দলিলের আলোকে, আরও অনেক দলিল আছে, সবগুলো দলিল আপনার সামনে পেশ করার সময় হলো না, তো অনেক দলিল পাওয়া যায় যেগুলোতে স্পষ্ট প্রমাণিত একজন মা, একজন বোন, একজন কন্যা, একজন স্ত্রী পর্দার সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করতে পারেন। ইসলামী শরিয়ত এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে না, তাতে বরং অনেক কল্যাণ আছে। সেখানে যদি যায় জামাতে সালাত আদায় করলে সালাতের একটা গুরুত্ব থাকে, ইমাম মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে নসিহত করেন, সেখান থেকে শেখার এবং আমল করার কিছু থাকে। এই জন্য মা বোনদেরকে মসজিদমুখী করতে হবে। যদি মসজিদমুখী করেন তারাও দিন জানতে পারবে। এখন কথা হলো, নারীরা যে মসজিদে আসবে, পুরুষদের জন্ম কি উন্মুক্ত, কোনো শর্ত নাই? উত্তর, অবশ্যই শর্ত আছে, বিনা শর্তে না। যে কোনো মসজিদে গিয়ে একজন মা বোন ঢুকে যাবেন না, তার একটা শর্ত আছে। কি কি শর্ত জেনে নেন। এক, কোনো মা বোন যদি মসজিদে সালাত আদায় করতে যান, বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের গায়ে কখনো কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। আপনার কাছে প্রশ্ন, এটা কি মসজিদের জন্য? বাজারে গেলে, মার্কেটে গেলে? কিন্তু আপনার মা বোন যে মার্কেটে যায়,
পাশ দিয়ে গেলে তো গ্রানে আমি টিকতে পারি না, সেই সময় আপনার হারাম দলিল কোথায় থাকে? এটা মসজিদের জন্য না, এটা হলো যে কোনো সময় আপনার বাড়ি থেকে আপনার মা, আপনার বোন, আপনার কন্যা যখনই বের হবে তখন তার গায়ে কোনো সুগন্ধি, কোনো পারফিউম ব্যবহার করতে পারবেন না। তাতে কি হয়? যদি গ্রানটা রাস্তায় ছুটে যায়, রাস্তায় লোকেরা তার প্রতি লোলুপ্ত হবে। ইসলামী শরীয়ত এটা হারাম করেছে। এই একটা শর্ত পেলেন, জেনে নেন দলিল। জায়নাব ইবনে জায়নাব ইমরাতি আব্দুল ইবনে মাসউদের স্ত্রী জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, ইদা শাহিদাত ইহদা কুন্নাল মসজিদা, এ মা বোনেরা শোনো, তোমরা কেউ যদি আল্লাহর ঘর মসজিদে সালাত আদায় করতে আসো, ফালা তামাসসা তিবান, আসার সময় তোমরা কখনো নিজের গায়ে তো দূরের কথা সুগন্ধি হাত দিয়ে স্পর্শও করবা না, কারণ হাতেও তো গন্ধ থাকতে পারে, করবা না। এবং হাদিস আরেকটা আসছে, যদি কোনো মা, যদি কোনো বোন মসজিদ থেকে মসজিদে যাওয়ার সময় নিজের গায়ে পারফিউম, সেন্ট অথবা আতর ব্যবহার করে রওনা দেয়, তাহলে ওই মা যদি মসজিদে গিয়ে সলাত আদায় করে, লাম তুকবাল সলাতাহু, তার সলাতই কবুল হবে না, কারণ সে যাওয়ার সময় পুরুষদেরকে আকৃষ্ট করে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে নারীরা অবশ্যই এই বিধানটা মেনে চলবে, যে ঘর থেকে বের হলে, সেটা মসজিদে যাক, বাজারে যাক, মার্কেটে যাক, যেখানেই যাক, স্কুলে যাক, কলেজে যাক, মাদ্রাসায় যাক, কখনোই নিজের সুগন্ধি ব্যবহার করতে পারবে না। ইসলামী শরীয়ত হারাম। 2, নারীদের জন্য যাতায়াতের রাস্তা পুরুষদের থেকে আলাদা থাকবে, একই সাথে হবে না, একটু ভিন্ন থাকবে। দেখেন দলিল, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তারাকনা হাযাল বাবি লিন-নিসা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমাদের নবী বলেছেন, শোনো, মসজিদে তো কয়েকটা দরজা আছে, তাই না? হ্যাঁ, এই দরজাটা মহিলাদের জন্য ছেড়ে দাও, এই দরজা দিয়ে তোমরা ঢুকবা না। এই দরজা দিয়ে মহিলারাই আসবে, মহিলারাই যাবে, কারণ পুরুষ মহিলা একই সাথে গেলে গায়ে লাগতে পারে। এই জন্য আমাদের নবী কি বলেছেন, পুরুষরা এই দরজা দিয়ে ঢুকবা, মহিলারা এই দরজা দিয়ে ঢুকবে, এই দরজা দিয়ে তোমরা ঢুকবা না। তাহলে কি মহিলাদের জন্য আলাদা দরজা লাগবে? বিধান পাওয়া গেল। এটা পর্দার সেফটির বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার বলছেন, ক্বালা নাফিউন ফালাম ইয়াদখুল মিনহু ইবনে ওমর হাত্তা মাতা। দেখেন নবীর হাদিস সাহাবীরা কেমন মানতেন। যেই দিন থেকে আল্লাহর নবী বলেছেন এই দরজাটা মহিলাদের জন্য বরাদ্দ, এই দরজা দিয়ে কেউ ঢুকবা না, আব্দুল্লাহ ইবনে ওমর ওই দরজা দিয়ে মৃত্যু পর্যন্ত ঢোকেন নাই। অথচ ঢোকার সময় মহিলারা ছিল না, তিনি ঢুকতে পারতেন, ঢোকেন না কেন? আল্লাহ নবী নিষেধ করছেন তাই। তাহলে বোঝা যাচ্ছে যে মহিলাদের জন্য আলাদা অজুখানা লাগবে, আলাদা টয়লেট লাগবে, আলাদা পেশাবখানা লাগবে, আলাদা ঢোকার রাস্তা লাগবে, ওখান দিয়ে পুরুষরা যাবে না, আসবে না। যদি এরকম পর্দার ব্যবস্থা থাকে, তাহলে আল্লাহর রাসূলের জামানায় নারীরা মসজিদে গিয়ে যেমন সালাত আদায় করতে পারতে, আজকে কেন কিয়ামত পর্যন্ত পারবে? অবৈধতার দলিল কেউ দিতে পারবে না। তা আমরা আমাদের যে বাইতুল আমান মসজিদে ব্যবস্থা করেছি, কি মা বোনদের রাস্তায় আমরা ঢুকি? মা বোনদের জন্য আলাদা ব্যবস্থা নাই? তাহলে যদি পর্দার ব্যবস্থা থাকে, সমালোচনা করার আপনি কে? ভাই, অজ্ঞতা, এটা আপনার ব্যর্থতা। আমরা দলিলের আলোকে আমল করি, আপনি জানেন না, এটা আপনার ব্যর্থতা। প্রিয় ভাইরা, এজন্য নারীরা মসজিদে আসবে যাবে, পর্দার সাথে আসবে যাবে, পর্দা লঙ্ঘন করবে না। তারা অবশ্যই আল্লাহকে ভয় করবে, আর আল্লাহর ইবাদতের জন্য আসবে। যদি এভাবে আসে যায়, এই বাইতুল আমান মসজিদ কেন, পুরো মাদারীপুর জেলায় সব মসজিদে যদি এরকম ব্যবস্থা হয়, ইসলামী শরীয়ত এটার অনুমোদন দেয়, কখনো এটা নিষিদ্ধ হতে পারে না। সবশেষ, কিছু লোক হাদিস খুলে দেখালেও মানতে চায় না। কেন? আমার উস্তাদে বলে নাই তাই। হাদিস আছে ভাই, আমাকে মাযহাবে নাই তাই। হাদিস আছে তাই, কিন্তু বাপদাদার আমলে দেখি নাই তাই। হাদিস খুলে দেখালেও তারা মানে না। তাদের বিবেককে জাগ্রত করার জন্য কয়েকটা প্রশ্ন করে খুতবা শেষ করছি। 1 নম্বর প্রশ্ন, বাজারে মার্কেটে নারীরা যেতে পারলে মসজিদে আসতে পারবে না কেন? আপনি যে মসজিদের উপরে হারাম হুকুম দিলেন, তো এই মা বোনরাই আবার বাজারে যায়, আপনি সেই সময় আপনার হারাম ফতোয়া কোথায় থাকে? 2, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কি মায়েরা যায় না, বোনেরা যায় না, পড়ালেখা করতে যায় না? তো সেখানে স্কুল কলেজের পড়াশোনা কি ফরজ নেই? 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ।
মা বোন ফরজ সালাত আদায় করতে মসজিদে যায়, আপনি বলছেন হারাম। আর এমনি দুনিয়াবি জ্ঞান অর্জন করা, স্কুলে করা, কলেজে পড়া, এটা নফল, নফল আমল করতে যাচ্ছে আপনি, আপনার সেই সময় ঠোঁটটা বন্ধ থাকে কেন বলেন? তাহলে স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনা করতে মা বোন যেতে পারে যেভাবে, আল্লাহর ঘর মসজিদে ইবাদত করতেও যেতে পারে সেভাবে। 3 নম্বর, ওয়াজ মাহফিলে নারীগণ যদি যেতে পারে তাহলে মসজিদে সালাত আদায় করতে আসতে পারবে না কেন? কি আপনি পোস্টারে দেখেন, নিচে লেখা আছে পর্দার সাথে মা বোনদের ওয়াজ শোনার ব্যবস্থা আছে কি নাই? নাই। ওয়াজ শোনা কি ফরজ? আমার বলেন, ওয়াজ শোনা কি ফরজ? সালাত আদায় করা ফরজ। তো ফরজ ইবাদত করতে মসজিদে আপনি বারণ করছেন, আর নফল ওয়াজ শোনার জন্য আপনি যাওয়ার অনুমোদন দিচ্ছেন। ধর্ম কি আপনি আপনার বাপদাদার ধর্ম পেয়েছেন নাকি? ওয়াজ শুনতে মা বোনরা যদি যেতে পারে তাহলে আল্লাহর ঘর মসজিদে যেতে পারবে না কেন? তারপরে পীরের দরবারে ওরসে মসজিদে যায় না? যায় তো যায়, 3 দিন আগে গিয়ে পীর সাহেবের পা টিপে খেদমতো করে, সেসব আপনার ফতোয়া কোথায় থাকে? পীরের দরবার গিয়ে পীরের দরবারে পীর সাহেবের বাড়ির পীরা লেপে, সেই সময় আপনার বিধান কোথায় থাকে? যদি পীরের দরবারে মা বোন যেতে পারে তারা আল্লাহর ঘর মসজিদে আসতে পারবে না কেন? 5 নম্বর, রাস্তাঘাটে জমিতে নারীগণ যেতে পারে না। হ্যাঁ, মা বোনেরা, আপনার একটা ছাগল পালেন, আপনি ওই জমিতে খুঁটা গাড়িয়া রেখে আসছেন। তা আব্দুল হান্নান ভাই বললো আমি বাজারে যাচ্ছি, আসতে দেরি হইতে পারে, তুমি ছাগলটা নিয়ে এসো। তো ওই ভাবি যদি পর্দার সাথে গিয়ে ছাগলটা নিয়ে আসে, এটা কি হারাম নাকি? তো সেই মহিলা যদি একটা ছাগল আনার জন্য জমিতে যেতে পারে, রাস্তায় যেতে পারে, সেই মহিলা আল্লাহর ঘর মসজিদে আসতে পারবে না কেন বলেন আমাকে? তারপরে 7 নম্বর, মসজিদে সকালবেলা মক্তব হয় না? সব মসজিদে মক্তব চলে। তো সেই মক্তবে ছেলেরা আসে, মেয়েরা কি আসে না? সবাইকে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে, একটু বড় মেয়েরা আসে না? তো ওই মেয়েটা যদি কোরআন শেখার জন্য, ধর্ম শেখার জন্য ইমাম সাহেবের পাশে মসজিদে এসে পড়ে যেতে পারে, তাহলে এই মেয়েটাই আবার সালাতের জন্য মসজিদে আসলে আপনি নিষেধ করেন কেন বলেন? ফতোয়া 2 রকম হলো কেন? যদি হারাম হয় তাহলে এই মেয়ের জন্য মক্তবে আসাও তো হারাম। তাহলে মক্তবে যদি একজন কন্যা মসজিদে গিয়ে পড়তে পারে, দিন শিখতে পারে, কোরআন শিখতে পারে, ঠিক এই একই কন্যা আল্লাহর ঘর মসজিদে এসে সালাত আদায় করতে পারে। তারপরে নারীগণ যদি মসজিদে আসতে না পারে তাহলে মুসাফির নারী কি সালাত কাজা করবে? আচ্ছা আমার কথা শোনেন, আপনি আপনার মাকে নিয়ে মাদারীপুর হাসপাতালে গেছেন, আপনার মায়ের চিকিৎসা বা আপনার নিজের চিকিৎসা বা আপনার একজন রোগী চিকিৎসা আছে, দেখতে গেছেন, সালাতের সময় হলো, আপনি সালাত আদায় করলেন। তা আপনার মা, আপনার বোন যে আপনার সাথে গেল, সে সালাত আদায় করলো না, গেলেন জোহরের সময়, আসরক্ত হয়ে গেল, মায়ের সালাতটা কাজা হলো। এখন কি সালাত কি কাজা করা জায়েজ আছে? তার সালাত আদায় করা লাগবে না? যদি মসজিদে ব্যবস্থা থাকতো, আপনি গিয়ে মসজিদের পুরুষদের স্থানে সালাত আদায় করতেন, আপনার মা আপনার বোনকে দিয়ে দেন, এখানে যাও, এখান দিয়ে তোমরা সালাত আদায় করে আসো, সালাতটা জায়েজ হয়ে যেত, বাস অক্তমতো সালাতটা আদায় করে ফেলতো। সালাত যেখানে কাজা করে হারাম করছে সেখানে আপনার ফতোয়া নাই, আর আল্লাহর ঘরে গিয়ে আপনার মা বোন সালাত আদায় করবে, আল্লাহর ইবাদত করবে, আপনি নিষেধাজ্ঞা দেওয়ার কে? সব শেষ শোনেন, রাজনীতি, মিছিল মিটিং, মানববন্ধন ইত্যাদিতে নারীরা থাকে তো থাকে, সবার পুরুষের সামনে থাকে। হ্যাঁ, সে সময় ক্যামেরাম্যান ছবি তুলে দেখায়, হ্যাঁ ভিডিও করে দেখায়, আপনি নিজের চোখে দেখেন, এই যে মা দেখেন পুরুষরা পিছনে মহিলাদেরকে সামনে দিচ্ছে, সে সময় আপনার ফতোয়া কোথায় থাকে? হারাম হারাম ফতোয়া মারেন, তখন আপনার ফতোয়া কোথায় থাকে? তো যদি মিছিল মিটিংয়ে একজন মা বোন ওপেন সামনে থাকতে পারে, আল্লাহর ঘরে সালাত করতে আসতে পারবে না কেন? এই জন্য ফতোয়া দেওয়ার আগে একটি চিন্তা করতে হবে, এই ফতোয়া টিকবে নাকি বাতিল হবে। এই যে বেস্তেজিওর কিতাব আছে না, মানুষ তো কোরআনের চাইতে এটিকে বেশি মূল্যায়ন করে, ওই আল্লাহ বেস্তেজিওরের ফতোয়া, এটা কোনোদিন উল্টানো যাবে না। কিন্তু দেখেন বেস্তেজিওরের ফতোয়া, একজন মা যদি তার বিবাহ হয়, তার স্বামী যদি হারিয়ে যায়, তাকে 90 বছর অপেক্ষা করতে হবে, 90 বছর পরে সে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে, এর আগে বিয়ে বসতে পারবে না। তা আপনার বোনকে বিয়ে দিচ্ছেন, মনে করেন মিয়া তার বয়স 10 বছর, 10 বছর বয়সে বিয়ে দিলেন, স্বামী পরের দিন হারাই গেছে,
90 বছর পর্যন্ত অপেক্ষা করছে, 100 বছর আপনার বোনের বয়স, হ্যাঁ আপনার বোনের বিয়ে করবে কেন আমার বুঝান? আর হেরে বিয়ে দিবেন কি লিগে? কি আপনার দুঃখটা হয়েছে? এই ধরনের মন গড়া ফতোয়া দেওয়ার আগে বাস্তব চিন্তা করতে হবে যে 90 বছর পরে ওর যৌবনের কি থাকে, ওর বিয়ে দিয়ে করবো কেমন? এরকম আজ কবি ফতোয়া আমাদের সমাজে চলে যা বাস্তব সম্মত না, কোরআন সুন্নাহ সম্মত না। এজন্য ফতোয়া দেওয়ার আগে চিন্তা হবে যে ফতোয়াটা আমার ঘাড়ে আগে লাগবে কিনা। এজন্য এই মন গড়া ফতোয়া থেকে বেরিয়ে আসতে হবে। নারীগণ মসজিদে আসলে ফিতনা হবার কোনো প্রমাণ পৃথিবীতে নেই। অতএব আল্লাহর ঘর মসজিদে জামাতের সাথে মা বোনেরা সালাত আদায় করতে পারেন। আপনি মানতে পারেন অথবা না পারেন, এটা করা যায়, ইসলামী শরীয়তে এটা অনুমোদিত, আপনি স্বীকৃতি দিতে বাধ্য। এই হাদিসগুলোর আলোকে, এই দলিলগুলোর আলোকে, এই বাস্তবতার আলোকে বাইতুল আমান জামে মসজিদে মা বোনদের যে ব্যবস্থা রেখেছে, আপনি যদি দলিল না জানেন আমাদের থেকে 1000 বার জেনে নেন, আপনার অবিশ্বাস হয় কিতাবের সাথে মিলিয়ে দেখেন, অমান্য করার অধিকার আপনার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদ থেকে পুরুষরা যেভাবে ফায়দা নিতে পারে, আমাদের মা বোনদের জন্য যেরকম ফায়দা ব্যবস্থা করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন।